বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিমল করের গল্প ইন্টারভিউ। কনক হাসতে হাসতে ধনুকের মতো বেঁকে ক্রমশ নুয়ে গেল। হাসির দমক আর থামে না। শেষে আর দম নিতে না পেরে গলা বন্ধ হয়ে এলো। কয়েক মুহূর্ত পরে ধনুকের ছিলে কেটে যাওয়ার মতন তার শরীর সোজা হলো। সোজা হয়ে বসে হাঁপাতে লাগলো। মুখ হাঁ করে বড় বড় শ্বাস নিতে শুরু করলো। হাসির দমকে তার চোখের কোলে জল এসেছে, মুখ টকটকে লাল। অনুকূলচন্দ্র এতক্ষণ এক দৃষ্টে কনকের হাসি দেখছিলেন। এবার স্ত্রী আশালতার দিকে তাকিয়ে বললেন, ওগো শুনছ? আরে ওকে এক গ্লাস জল এনে দাও, ওর গলা শুকিয়ে গেছে। আশালতার কোলে উলের গোলা, হাতে কাঁটা। উল বুনতে বুনতে হাত কখন থেমে গেছে, মুখে কেমন উদ্বেগ। এমন করে কেউ হাসে নাকি? বাবা কি মেয়ে! বোনের দিকে তাকিয়ে আশালতা বলল, কি সৃষ্টি ছাড়া হাসি তোর! আমার সামনে ওভাবে হাসিস নে, ভয় করে। কিরে, জল খাবি? কনক কাঁচলে মুখ মুছে নিল, চশমাও মুছল। তার চোখে মুখে তখনও হাসির ছটা লেগে আছে, তবু হাসির দমকে ক্লান্ত হয়েছে সামান্য। কনক বলল, বারে দোষ আমার, বলে আর চোখে অনুকূলচন্দ্রকে দেখিয়ে বলল, হাসাচ্ছেন উনি আর আমি হাসতে পারবো না? আশালতা উঠল। এক গ্লাস জল হাতের কাছে থাকা ভালো। যেভাবে মেয়েটা হাসে এক নাগাড়ে, তাতে ভয় করে। যেতে যেতে আশালতা বলল, তোর চাকরি হবে না, অসভ্যর মতন হাসিস, তোকে কে কলেজে পড়াতে নেবে? আশালতা চলে গেলে কনক পুরনো হাসির কথাটা মনে করতে করতে বলল, আপনাদের কলেজে এমন রত্নটি কোথা থেকে আনা হয়েছে জামাইবাবু? পাটনা। গরু? তুমি কি কলকাতার মোষ দেখবে? তাও আছে। ইস, নিজে কোথা থেকে এসেছেন? আমরা এখানে 7 জন কলকাতার রয়েছি, তার মধ্যে 5 জন পুহ আর 2 জন স্ত্রী, মেজরিটি। আবার কি? কনক চোখ মুচিয়ে শুধল। ততক্ষণে আশালতা জল নিয়ে ফিরে এসেছে। অনুকূলচন্দ্র বাঁকা চোখে স্ত্রীর দিকে একটিবার তাকিয়ে নিলেন, তারপর বললেন, এক সময় ওটা পুং ছিল। আমরা পুরুষরা প্রবল ছিলাম, প্রতাপ ছিল আমাদের। হাতে ওই অনুস্বরের তরোয়ালটা থাকতো। এখন তরোয়ারি ভগ্ন, দুর্বল, তুচ্ছার্থক, ও বলতে পারো। কনক আবার হেসে উঠল। আশালতা বলল, তা পুহ কেন? পুহ বললেই হয়। অনুকূলচন্দ্র মাথা নোয়ালেন, সবিনয়ে বললেন, ন কস্মাৎমন প্রিয়ং করিষ্যে। সংস্কৃত জানি না, সোজা বাংলায় বলুন, কনক বলল। বলে আশালতার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢকঢক ঢকঢক করে সবটুকু খেয়ে ফেলল। শীতের দিনেও ঠান্ডা জল অতটা খেয়ে বেশ আরাম পেল কনক। অনুকূলচন্দ্র বললেন, ওটা পুরুষের গুরুমন্ত্র। স্বয়ং কালিদাস দুষ্মন্তর মুখ দিয়ে বলিয়েছিলেন, তুমি তো ভাই পুরুষ নও, আর বিয়েও করনি, আর করব মনে করে কোনো প্রিয়জনের সঙ্গে ঘোরাফেরাও করছো না, তাই ওর মানে তুমি বুঝবে না। এটাই আমাদের ইষ্ট সাধন মন্ত্র। আশালতা ততক্ষণে নিজের জায়গায় বসেছে, বলল, যখন তখন তোমার ওই সংস্কৃত শ্লোক, না হয় বাংলা কাব্যি আওড়ানো, কাজের কাজ কি করছো তাই বলো। যেমন ভগ্নিপতি তেমনি শালী। আগে কাজের কাজ মিটুক, তারপর ওই যত খুশি হাসিটা একটা করো। অনুকূলচন্দ্র চিন্তিত হওয়ার ভান করে একটা সিগারেট ধরালেন, ধোঁয়া গিলতে ও ছাড়তে লাগলেন। আশালতার দিকে তাকালেন একবার। চোখের দৃষ্টিতে কোথাও যেন একটা মতলব ছিল,
কিংবা বন্দি। কনক আসার আগে স্ত্রীকে রীতিমতো সব বুঝিয়েছেন। আশালতা সহজে কি বুঝবে? যা হোক, এখন পর্যন্ত আশালতা কোথাও কিছু মচকায়নি। কনক বলল, আপনি জুবিলি কলেজের পুরনো সিনিয়র প্রফেসর, সংস্কৃত আর বাংলা ডিপার্টমেন্টের হেড, আপনার কোনো ভয়েস নেই? অনুকূলচন্দ্র জবাব দিলেন, আমি তো এখানে প্যাসিভ ভয়েস। তার চোখ একবার স্ত্রীর দিকে পড়ল, তারপর মুখ ফিরিয়ে কনকের দিকে চেয়ে বললেন, তোমার ব্যাপারটা যে অ্যাক্টিভ ভয়েস, সে হলো ওই কুসুম হালদার। ওই ছোকরাই বটানি ডিপার্টমেন্ট চালাচ্ছে। পুরনো কথা মনে পড়ায় কনক হেসে ফেলল, বলল, তার মানে যা করার তা করবে ওই মিস্টার বটানি ব্রহ্মচারী? আশালতা বলল, কুসুমবাবুকে তো তুমি বললে পারো, তোমার শালি জানলে। শালা জানলে হতো, শালি জানলে হবে না। কেন 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 হবে না কেন? কনক তর্ক করার মতন করে বলল, হবে না হবে না, কুসুম তার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবে না। বাবা, মজা আর কি! কেন নেবে না? আপনাদের কলেজ কো এডুকেশন, প্রফেসর স্টাফেও কজন মেয়ে আছেন, আর আমার বেলায় হবে না? কই কই বিজ্ঞাপনে আপনাদের কলেজ কমিটি তো লিখে দেননি মেয়েরা দরখাস্ত করতে পারবে না, বরং উল্টো কথাই লেখা ছিল। অনুকূলচন্দ্র জোরে জোরে মাথা নাড়লেন, বললেন, না 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 না, হওয়াটা অত্যন্ত জরুরি। জুবিলি কলেজ নতুন, কিন্তু তার ঐতিহ্যে নারী পুরুষ ভেদাভেদ নেই। সারা বিহারে এরকম একটা কি বলে যেন ওই ওই সহাবস্থানের প্রিন্সিপাল মেনে চলা কলেজ তুমি আর পাবে না। কিন্তু ওই যে যা বললাম, আমাদের বটানি কুসুম সাংঘাতিক রকমের পুং, মেয়েদের দুচক্ষে দেখতে পারে না। আরে কলেজে নিজেদের কলিগ 4-5 জন মহিলা ছায়া মারাবে না বলে নিজের ডিপার্টমেন্টের ঘরে সব সময় বসে থাকে যে মানুষ, সে তোমায় তার আন্ডারে চাকরি দেবে? অসম্ভব। চাকরি দেবার মালিক উনি নাকি? কনক এবারে বেশ রেগে গেল। অনুকূলচন্দ্র বললেন, হ্যাঁ, তা খানিকটা তো তাই। কাল যখন ইন্টারভিউ দিতে যাবে, দেখবে ওই কমিটির একজন মেম্বার আমাদের প্রিন্সিপাল সাহেব, আর ওই হতভাগা বসে আছে। ওর ডিপার্টমেন্ট, ওই যা করার করবে। আমাদের এখানে সেটাই নিয়ম, কিংবা প্রপার ওয়ে বলতে পারো। কাজেই চান্স নেই ধরতে পারো। কনক উত্তেজিত হয়ে বলল, আচ্ছা, এই ভদ্রলোক কেমন অসভ্য কেন? ও এরকমই। আমার প্রপার কোয়ালিফিকেশন রয়েছে, আমার হাই সেকেন্ড ক্লাস। আমার তো মনে হয় ফার্স্ট ক্লাস, সুপিরিয়র ক্লাস। অনুকূলচন্দ্র চোখ মোটকে হাসলেন, যে পাবে বক্ষে ধারণ করবে। ইয়ার কি মারবেন না তো? ভদ্রলোককে আমি ফেস করব, দেখি দেখি কি করে। আমি আমি মামলা করব। তুমি তো গাইতে টাইতেও পারো, তার সঙ্গে বোটানি পড়াবার কি সম্পর্ক? না, কিছু নয়, এমনি বললাম, মেয়েদের আর 5টা গুণও তো ধরতে হয়। আশালতা এবার বলল, এই, তুই তো কি সুন্দর থিয়েটার করতে পারতিস। সেই যে একবার কি একটা বইয়ে যেন প্যান্ট কোট পরে সাহেব সেজেছিলি, খুব বড় পার্ট, কি সুন্দর মানিয়েছিল তোকে। কনক রীতিমতো রেগে গিয়েছিল, বলল, আমি কি এখানে থিয়েটার করতে এসেছি? অনুকূলচন্দ্র গভীর মনঃসংযোগে কি ভাবছিলেন, অন্তত সেরকম ভান করছিলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে এবং ভাবতে ভাবতে হঠাৎ বললেন, ওই যে ওই যে। আশালতা তাকালেন, কনকও তাকালো। কনক কিছু বুঝতে পারল না। সামান্য তফাতে কলেজ হোস্টেলের মাঠে কয়েকটা ছেলে ক্রিকেট খেলছে। অনুকূলচন্দ্র কনককে কাছে ডাকলেন, আঙুল দিয়ে দূরে একটি মানুষকে দেখিয়ে দিয়ে বললেন, ওই যে পা জামা পরে হেঁটে যাচ্ছে, ওই গায়ে একটা কম্পোটার, আর এটা কালো ফতুয়া, ওই ভদ্রলোকই হচ্ছে কুসুম হালদার। ও হোস্টেলেই থাকে, সুপারিনটেন্ডেন্ট। আমি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বলে ফ্যামিলি কোয়ার্টার পেয়েছি। ও আমার অ্যাসিস্ট্যান্ট। বেটা ছেলে কিছু করে না, সব ঝুঁকি আমায় বইতে হয়। হতভাগা কি করে পাইচারি করছে দেখছো, যেন কত বড় ফিলোজফার। কনক বিরক্ত চোখে দূরের মানুষটাকে দেখল। অসভ্য,
ডার্টি। কাল একবার দেখে নেবে কনক ইন্টারভিউয়ের সময়। চাকরি হবে না না হোক, চাকরির জন্য তার মোটেও গরজ নেই। নেহাত এখানে দিদি জামাইবাবু আছে, আর সদ্য সে পাশ করেছে, তাই চাকরি করার শখ হয়েছিল। লোকটাকে কাল শিক্ষা দিতে হবে। কনক বলল, আপনাদের এই বটানি ব্রহ্মচারীকে, ওকে কাল আমি দেখে নেব। অনুকূলচন্দ্র হঠাৎ মুখ ফেরালেন, শালির দিকে তাকালেন, তারপর স্ত্রীর দিকে। চোখে মুখে একটা ফন্দি, একটা চাপা হাসি ভেসে উঠছে। কনকের হাত ধরে ফেললেন, বললেন, একটা কাজ করো না, কালকে হবে অফিসিয়াল ইন্টারভিউ, আজ একবার আনঅফিসিয়াল প্রিভিউ হয়ে যাক না। কুসুম একটু জব্দ হোক, একটা শিক্ষা দিয়ে দাও। অনুকূলচন্দ্র বললেন। তারপর কুসুম হালদারকে জব্দ করার যে ফন্দিটা মাথায় এসেছে তা শালি ও স্ত্রীর কাছে ব্যাখ্যা করতে লাগলেন। আশালতা বলতে লাগলো, না 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 না, ছি ছি ছি, তোমার কি মাথা খারাপ? হোস্টেলের ছেলেগুলো রয়েছে না। না না না, ও। কনকও মাথা নাড়তে লাগলো, যা ফাজলামি আর কি, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হবে। না বাবা, ও আমি পারবো না। আশালতা যতই নানা করুক তাতে তেমন জোর ছিল না। তার আপত্তিটা কৃত্রিম কিনা তাই বা কে জানে। কনকও অবশেষে নিমরাজি হলো। লোকটাকে একটু শিক্ষা দেওয়া দরকার, সেই জন্যই হয়তো। অনুকূলচন্দ্র বললেন, ঘাবড়াবার কিছু নেই, আমি তো রয়েছি, যথাসময়ে তোমায় উদ্ধার করব। কনক হেসে বলল, করুন যা খুশি। আমি উঠলাম। যা শীত, বাপরে! স্নান করে একটু রোদ পুইয়ে নিগে, তারপর খেয়ে দিয়ে নাক ডাকবো, কাল গাড়িতে সারা রাত জেগে। কনক ও আশালতা উঠে গেল। রাত প্রায় 8টা হবে। হোস্টেলের দোতলার একেবারে এক প্রান্তের একটি ছোট ঘরে কুসুম বিছানার কাছে হেলানো চেয়ারে পায়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছিল। বেশ শীত, জানলা প্রায় বন্ধই, দরজা আধ ভেজানো, মোটা একটা পর্দা ঝুলছে দরজায়। কাল কলেজ হয়ে বড়দিনের ছুটি শুরু হবে। হোস্টেলে আজ খাওয়া দাওয়া, হাসি তামাশার ধুম পড়েছে। বেশিরভাগ ছেলেই কাল দুপুর নাগাদ বাড়ি পালাবে, তারপর হোস্টেল ফাঁকা। কুসুমের পিঠের দিকে টেবিল, টেবিলের উপর কেরোসিন ল্যাম্প, কিছু বই, কাগজপত্র, ঘড়ি, চায়ের কাপ টেবিলে। একপাশে একটা বইয়ের র্যাক, আলনা, উত্তরের দেয়াল ঘেঁষে বেতের গোল টেবিলের উপর স্তূপীকৃত কাগজ। দরজায় খুব মৃদু টক টক করে শব্দ হলো। তারপর পর্দা সরিয়ে একটি মুখ উঁকি দিল। কুসুম মুখ তুলে তাকালো। কে? পর্দা সরিয়ে একটি মূর্তি প্রবেশ করলো। গায়ে লম্বা গরম কোট, অনেকটা ওই অলেস্টারের মতন, গলা জড়িয়ে পুরু একটা মাফলার, বুকের কাছে একটা প্রান্ত ঝুলছে, কপাল কান ঢাকা টুপি, মাথা দেখা যাচ্ছে না। পরনে পাজামা নাকি মালকোচা মারা ধুতি, কুসুম ঠিক বুঝতে পারল না। কোনো ছাত্র নয় যে, তা বুঝে এবং চোখে চশমা ও বেশভূষার আড়ম্বর দেখে কুসুম যেন কেমন বিমূঢ় হয়ে পড়েছিল প্রথমটায়। তারপর পিঠ সোজা করে বসতে বসতে বলল, কি চাই? আগন্তুক অতি ভক্তিভরে হাত তুলে কুসুমকে নমস্কার করল। কুসুম নমস্কারের বিনিময়ে শুধু একটু মাথা নোয়ালো। কাকে চাই আপনার? মাফলারের প্রান্তটা মুখের কাছে ধরে যেন কাশি সামলাচ্ছে। কনক গলার স্বর লুকোবার চেষ্টা করে বলল, প্রফেসর হালদারকে। কুসুম ঠিক বুঝল না, কানে কেমন যেন লাগলো কথাটা। পিঠ আরো একটু সোজা করল। আগে আমি প্রফেসর হালদার। জানি। কুসুম সামনের মূর্তিটির আপাদমস্তক ভালো করে দেখার চেষ্টা করল। টেবিল বাতিটায় তেমন আলো হয় না। হাত বাড়িয়ে বাতির পোলতে উস্কে দিতেও কেমন একটা সংকোচ হলো। কি দরকার আপনার? কুসুম খুব নজর করে মূর্তির পা দেখতে লাগলো। বসবো একটু, অন্য পক্ষ বলল। হ্যাঁ বসুন। বইয়ের র্যাকের দিকটায় আবছা অন্ধকার, যেখানে বেশ গাঢ়, কনক সেখানে একটা চেয়ার টেনে বসল। কুসুম অপেক্ষা করলো কয়েক মুহূর্ত, বলল, হ্যাঁ বলুন।
এখানে বড় ঠান্ডা, বেশ শীত। হ্যাঁ, কি দরকার সেটা বলুন। এ সময় গরম চা এক পেয়ালা পেলে। আগে এখানে চায়ের ব্যবস্থা নেই। এই টেবিলে কাপ দেখছি। এটা কলেজ হোস্টেল, চায়ের দোকান নয়। তা বললে চা করে এনে দেবে না? কুসুমের ধৈর্যচ্যুতি ঘটল। হাত বাড়িয়ে আলোটা যতটা পারল উজ্জ্বল করে দিল, দিয়ে ভালো করে কনককে দেখল। তারপর লাফ মেরে উঠে দাঁড়ালো। আপনি আপনি কে? এখানে কেন এসেছেন? কনক মুখ টিপে হাসল, বলল, গলার স্বর ধরে চিনতে পারলেন বুঝি? কে আপনি? কি দরকার? বলছি বলছি, অত ব্যস্ত কেন? এক পেয়ালা চা পেলে সত্যি বড় খুশি হতুম। গলায় যা ব্যথা, আর এই ঠান্ডায়। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আহা, রাগ করছেন কেন? বসুন না, আপনি বসুন। আমার খুব খারাপ লাগছে। না বসলে কি করে বলি বলুন তো? কি ভেবে কুসুম আবার বসল। যা বলার তাড়াতাড়ি বলুন। আমার নাম কনক রায়। বটানি নিয়ে পাশ করেছি এবছর, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাই সেকেন্ড ক্লাস। এখানে চাকরির দরখাস্ত দিয়েছি, কাল ইন্টারভিউ। আপনাকে একটু ধরতে, না না মানে এই সামান্য আলাপ পরিচয় করে যেতে এসেছি। কুসুম নাক দিয়ে শব্দ করলো অদ্ভুত ধরনের, তারপর বলল, এটা কলেজ নয়, হোস্টেল, ছেলেরা থাকে। কেন, ছেলেরা কি বাঘ? না মানে এই চেহারায় এরম পোশাক পরে। মেয়ের পোশাকে রাত্রির বেলায় আপনার সঙ্গে দেখা করতে এলে কি ভালো হতো? ঢুকতে পেতাম ভিতরে। তাছাড়া 5 জনের চোখে পড়তো। এই পোশাকে কেউ বুঝবে না কিছু। চাকর বাকর তো দেখলো আমায়, কেউ কিছু বলল না। আর এক নজরে কি আমায় ধরা যায়? আপনিও প্রথমে পারেননি। কনক হাসল। সে মাথার টুপি খুলল, গলার মাফলারটাও সরালো। মাথা গরম হয়ে যাচ্ছে, গলাটাও আটকে আসছে। কুসুম কেমন চমকে গেল, কান পেতে বাইরের শব্দ শুনল। তারপর বলল, হাসবেন না, জোরে জোরে কথাও বলবেন না প্লিজ। কনক চোখের কেমন এক ভঙ্গি করল, তারপর বলল, আপনি আপনার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবেন না, তাই একটু বলতে এলুম। কুসুম এতক্ষণে খানিকটা ধাতে এসেছে, বলল, কে বললে আপনাকে আমার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেওয়া হবে না? শুনলাম, একজন বললেন। ও, তা তিনি কে? নাম তো জানি না। আমি একজনের নামে চিঠি এনেছিলাম কলকাতা থেকে, তাঁরই জানাশোনা কোনো প্রফেসর আপনাদেরই কলেজেরই। কুসুম ঠোঁট কামড়ে যেন ভাবল, দুপলক দেখল কনককে, তারপর বলল, আপনি আপনি এখানে ক্যানভাসিং করতে এসেছেন? হ্যাঁ, না মানে সুপারিশ ঠিক নয়, রিকোয়েস্ট করতে এসেছিলাম। আসলে চাকরিটা আমার বড় দরকার, ঘাড়ে মস্ত বড় ফ্যামিলি। কলকাতায় থাকেন? হ্যাঁ। কোথায়? হরিশ মুখার্জি রোডে। বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন, সে অনেক বড় সংসার। আপনি ম্যারেড না আনম্যারেড? দেখতেই তো পাচ্ছেন। ভেজিটেবল সেল আর অ্যানিমেল সেলের তফাৎ কি? মানুষটা তার সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? কনক যা যা ভেবে এসেছিল, এখানে এসে দেখছে তার বিপরীত হাওয়া বইছে। কোথায় কনক নেবে আপার হ্যান্ড? জামাইবাবু যা বলে দিয়েছিলেন তা নয়, ওই কুসুমি এখন আপার হ্যান্ড নিচ্ছে। ব্যাপার কি? এই মানুষ তো জামাইবাবুর ব্যাখ্যা মতন গরু বা ছাগল নয়, এ যথেষ্ট শেয়ানা। কি হলো, জানেন না? জাল ডিগ্রি নিয়ে এসেছেন নাকি চাকরি খুঁজতে? কুসুম বিদ্রুপ করে বলল। কনক চটে গেল। কোথাকার একটা পার্টনার পাশ করা ছেলে তাকে বটানি বোঝাবে? আস্পর্ধা কত! কনক বলল, তফাৎ অনেক, যেমন আপনাতে আর আমাতে। কুসুম থ মেরে গেল, কোনো রকম ঢোক গিলে বলল, রসিকতা করছেন? আপনিই করছেন। ফার্স্ট ইয়ারের ছেলের যা জানা থাকে আমায় জিজ্ঞেস করার মানে কি? আপনার তো জাল ডিগ্রি।
ঝাল? হ্যাঁ হ্যাঁ, পোশাকের মতন। তাহলে আমি বলবো আপনি জোচ্চোর। কুসুম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি কি বললেন? বললাম আপনি জোচ্চোর। বাহ, চমৎকার! কি ল্যাঙ্গুয়েজ! আপনি এসেছেন কলেজের চাকরি নিতে? চাই না, চাই না আপনার চাকরি। এমন অসভ্য মানুষের আন্ডারে কোনো মেয়ে চাকরি করতে পারে না। আপনার মতো সভ্য মেয়েকে কেউ চাকরি দেবে তা তো মনে হয় না। থামুন থামুন, আমার সভ্যতা শেখাবেন না, নিজে শিখুন। আপনিও দয়া করে চেঁচাবেন না, এটা হস্টেল। আমি চেঁচাবো? আহ, লোকে অন্যরকম ভাববে। কি? কনকের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আপনি আপনি কি মিন করলেন? তেমন কিছু না, আর 5 জনে যা ভাবতে পারে তাই বললুম। অসভ্য আনকালচার্ড কোথাকার! কনক রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে উঠে পড়ল। সে চলে যাচ্ছে। কুসুম 2 লাফে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পথ আটকে দিল কনকের। আরে আরে, এইভাবে যাচ্ছেন কি? মাথা ঠান্ডা করে যান, নিচে ছেলেরা রয়েছে, জানতে পারলে আমার চাকরি যাবে যে। যাক, আপনার চাকরি যাওয়াই দরকার। মাথার টুপিটা পরুন, চুল দেখা যাচ্ছে। বাহ, চুলের খুব বিউটি তো আপনার। জংলি কোথাকার! মাফলাটা আরও একটু গলার তলায় নামান, আর ওভারকোটের কলারটা তুলে বুক, না 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 সরি, ওই ছাতি ঢেকে নিন। মানে আপনার ওই ছেলেগুলোর যা দৃষ্টি। ইডিয়েট! কনক রাগের মাথায় কুসুমকে ঠেলে ধাক্কা মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। কুসুম দরজাটা বন্ধ করে দিয়েছে। না, এভাবে আপনি যেতে পারবেন না। মাথা ঠান্ডা করুন। যেভাবে এসেছিলেন সেইভাবেই চুপি চুপি চলে যেতে হবে, যেন কেউ জানতে না পারে। আমায় বিপদে ফেলে আপনি পালাবেন, তা হবে না। অগত্যা কুসুম গরম টুপিটা মাথায় পড়ল, মাফলাটা গলায় জড়ালো, কোটের কলার উঁচু করল। এইসব করতে করতে তার মুখে যা আসছিল কুসুমকে বলে যাচ্ছিল। বাঁদর, গরু ইত্যাদি শব্দ প্রয়োগও কার্পণ্য করেনি। এমন সময় বারান্দায় পায়ের শব্দ। কুসুমের ঘরের দিকেই আসছে। কুসুম আতঙ্কের একটা শব্দ করে দিশেহারা হয়ে কনককে খপ করে ধরে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল। লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন, এই খাটের তলায়, খাটের তলায়। হ্যাঁ, কি সর্বনাশ, লুকিয়ে পড়ুন। বলতে বলতে সে টেবিলের বাতিটাও নিভিয়ে দিল। ঘর অন্ধকার। খাটের তলায় আধখানা লুকোতে পেরেছে কনক। অন্ধকার হয়ে যাওয়ায় সে আঁতকে উঠে শব্দ করল। কুসুম কনকের পাশে মাটিতে বসে ফিসফিস করে বলল, চুপ! ঘর অন্ধকার এবং নিঃশব্দ। বাইরে কে যেন কুসুমকে ডাকল। কুসুম বলল, সর্বনাশ, অনুকূলদা। কনকের বুক ধক করে উঠল। জামাইবাবু! বাইরে অনুকূলচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার কাশলেন। জামাইবাবু বলেছিলেন, আমি আছি পিছনে, তুমি নির্ভয়ে এগিয়ে যাও। এই কি জামাইবাবুর পিছনে থাকা? কনক রাগে, দুঃখে, ভয়ে, লজ্জায় খেপে গিয়ে হাত বাড়িয়ে কুসুমের জামা ধরে কি যেন বলতে গেল। জামার বদলে কুসুমের চুলের গোছা তার মুঠোয় এলো। বেশ করে ঝাঁকুনি দিয়ে কনক বলল, এটা কি করলেন আপনি? হাঁদা গাধা কোথাকার! ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলেন যে। এখন কি হবে? বাইরে জামাইবাবু। কুসুম বলল, বড় লাগছে, চুল ছাড়ুন, চুল ছাড়ুন। আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? বন্ধ নয়, ভেজানো রয়েছে। ন্যাকামি করবেন না। অন্ধকার ঘর, দরজা ভেজানো, আমরা দুজন এখানে, এর কৈফিয়ত কি? না, কৈফিয়ত দিতে হবে না। নেক্সট চান্সে দেখবেন দরজায় খিল দেব। প্লিজ প্লিজ বিশ্বাস করুন। অনুকূলদা জানেন, প্রি অ্যারেঞ্জড। কুসুম বোধহয় হেসে ফেলল। কনক আকাশ থেকে মাটিতে পড়ল। প্রি অ্যারেঞ্জড? ও, এই মতলব। অনুকূলচন্দ্রকে হাতের কাছে না পেয়ে কুসুমকেই আবার খামচে ধরল কনক। কুসুম যন্ত্রণায় শব্দ করে উঠল। কনক বলল, চোর কোথাকার? কুসুম বলল, জাল কাহাকার। তারপর দুজনেই কেন যেন হেসে উঠতে গিয়ে সামলে নিল, যদিও ওদের পরস্পরের চোখ মনে মনে পরস্পরকে হাসতে দেখছিল।